চট্টগ্রাম মহানগর কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল কালামের মৃত্যুতে কোস্টার হেজ শ্রমিক ইউনিয়ন কর্মচারীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ। কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ দেখতে যান এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই, অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়ে উদাসীন। একজন মুসলিমের করণীয় হল মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা। অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের পাথেও সঞ্চয় করা। মানুষ মরণশীল, ক্ষণস্থায়ী, পৃথিবীতে স্থায়ী নয় কেউ। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে, যেখানে বন্ধু হবে না কেউ, হবে না শত্রু। নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, বদলে দিয়েছে ভেতর থেকে, খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার, দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন। এই জীবনের সঙ্গে মৃত্যুও যে জড়িত তাও উল্লেখ আছে আল কোরআনে। সদস্য। আমি যখন 1989 সালে সংগঠন সংগঠন উনি আমাদের 2007 সালেও নির্বাচন করছিল, সমন্বয়টা হেরে গেছিল। এবার উনি আবারও নির্বাচন করছে, আমাদের নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করে ওনার খুব সক্রিয় মানুষ এবং সাংগঠনিক মানুষ, এবং ওকে যে সময় ডাক দিত ও কোনো পারবে না এই জিনিস ওর মুখে দিছিল না, ওখানেই যাবেই বলতো। সুবিধা অসুবিধা আপদে বিপদে কাজে নেই, যে সময় মিছিল মিটিংয়ে সবার সমাবেশে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজকে উনি আমাদের ছেড়ে এবং চট্টগ্রাম ঠিকাদার শ্রমিক সমস্ত শ্রমিকদেরকে সুখ সাগরে বাসিয়ে উনি চিরদিনের জন্য পরদেশে চলে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে ওনার সংগঠনের পক্ষ থেকে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে আমি ওনার আত্মার মার্গদর্শন কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন তাকে ব্যস্ত নসিব করুন। বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকাল বেলার আশা করো না এবং সকালে উপনীত সন্ধ্যা বেলার অপেক্ষা করো না। মোহাম্মদ আবুল কালামের প্রথম জানাজার নামাজ চট্টগ্রাম বারিক বিল্ডিং, মাঝির ঘাট রোড, বাংলা বাজার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজার নামাজ মরহুমের দেশের বাড়ি বরিশালের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ মর্মাহত ও তার বিদেহী আত্মার জন্য দোয়া করেন।